জোটের আমি মুখ্য সমন্বয়ক। এই জায়গা থেকে সারা বাংলাদেশে যেগুলো নন এমপি শিক্ষক স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, এগুলো সবগুলোই আমার মনে করি 4160টা প্রতিষ্ঠান আছে। এই 4160টা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতিনিধিত্ব যেহেতু করি, ওই জায়গা থেকে সে আমাদের পরিবারের একজন সদস্য। আপনার যে সভাপতি, মানে আপনার আন্ডারে কতটা স্কুল আছে? 4160টা। এটা মানে কতটা মানে জেলায়? সারা বাংলাদেশ, 64 জেলা। এই 64টা জেলার মানে মানে স্কুলগুলি সবই আপনি মেনটেন করেন? আপনার এখানে হ্যাঁ, আমাদের এটা কমিটি আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা একটা কমিটি আছে, কেন্দ্রীয় কমিটি আছে। এই কেন্দ্রীয় কমিটির এখানে 12 জন সমন্বয়ক আছে। 12 জন সমন্বয়ক আছে? হ্যাঁ, 12 জন সমন্বয়ক আছে। এখন আপনাদের সরকারকে কি বার্তা দিবেন? মানে আপনাদের কি মানে ন্যায্য কোনো দাবি আছে কিনা? আমাদের ন্যায্য দাবি মানে কি, আমাদের এটা ন্যায্য শুধু না, এটা আমাদের যৌক্তিক দাবি, এটা আমাদের মৌলিক একটা মৌলিক অধিকার। হ্যাঁ, কেউ কাজ করে বেতন পাবে, কেউ বেতন পাবে না, এটা হতে পারে না। এই জন্যই আমরা যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রম দিচ্ছে, চাকরি করতেছে, বেতন পাচ্ছে না, তাদেরকে নিয়ে আমরা আন্দোলন করি যাতে তাদের বেতন ভাতা দিয়ে হয় এবং সরকারের একটা অংশ যাতে তাদেরকে দেওয়া হয়। সরকারের কাছে মানে এই যে বাড়ি ভাড়া, বেতন, তারপরে ঈদে কোরবানিতে যে আপনারা একটা বোনাস পান, এগুলো কি আপনারা না, যারা নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করে তারা বোনাস তো দূরের কথা, তারা বেতনও পায় না, বোনাসও না, তারা মানে কোনো কিছুই পায় না, শুধু খালি শিক্ষকতাই করে। হ্যাঁ, পাঠদান দেয়, এই পাঠদানের মাধ্যমে সে মানে হ্যাঁ হ্যাঁ না টিউশনি, তার মানে কেউ টিউশনি, সবাই তো টিউশনি করাতে পারবে না, কোচিং তো সবাই পারবে না। এখন আমাদের মনে করেন যে কলেজের মধ্যে এখন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যারা আছে, ম্যাথ যারা আছে, তারা না কোচিং করাতে পারবে, কিন্তু ইসলামের ইতিহাস যারা যে সাবজেক্টে যারা পড়ে, যারা ওই পরিণতি, যারা যুক্তিবিদ্যা যারা নিয়ে পড়ে, তারা তো প্রাইভেট পাবে না, তাদের এই সাবজেক্টও কেউ লেখা পড়বে না। এই জন্যই সবাই কিন্তু প্রাইভেট পড়াতে পারে না। এরা মানবত জীবনযাপন করে, কষ্ট করে, এখন দেখা যাচ্ছে দীর্ঘদিন এরা নন এমপি থাকা অবস্থায়, বেতনবিহীন অবস্থায় থাকা অবস্থায় বিভিন্নজন বিভিন্ন ছোটোখাটো কাজ করতেও তারা কাজও করতেছে। যেমন মনে করেন যে অনেকে অটো রিক্সা চালাচ্ছে, ঠিক আছে, অটো রিক্সা চালা জীবনযাপন করতেছে, কেউ হয়তো দিনমজুরি করতেছে, এই ধরনের অনেকে আছে। কিন্তু আমাদের তার পেশা হচ্ছে টিচার, কিন্তু কিন্তু সে বেতন না পাওয়াতে, দীর্ঘদিন বেতন না পাওয়াতে তাদের এই পরিণতি দাঁড়ায় গেছে, যেটা হচ্ছে কি শিক্ষক, মানে শিক্ষক কিন্তু বেতনবিহীন শিক্ষক। তাদের যৌক্তিক দাবি মানে তারা যেন বেতন পায়। হ্যাঁ, তা তো অবশ্যই, যেহেতু স্বীকৃতি দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা নিয়ে আমরা আজকে 10ম দিন চলতেছে আমাদের অবস্থান কর্মসূচি পালন করছে। সরকার আপনাদেরকে কতটুকু আশ্বাস দিচ্ছে? সরকারের কাছ থেকে আমরা মোটামুটিভাবে তারা বলছে যে আমরা অর্থ সংগ্রহ করতেছি, কিন্তু এই কথা আমাদেরকে বলে নাই যে আপনারা চলে যান, বাড়ি চলে যান রমজান মাসে, আমরা একটা ব্যবস্থা করতেছি। তারা বলছে আমরা অর্থ সংগ্রহ করতেছি। আমরা চাচ্ছি যে সুনির্দিষ্ট একটা রেজাল্ট তাদের কাছ থেকে আসুক, তারা বলুক যে স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠান আমরা এমপি ঘোষণা করলাম। দর্শক, আপনারা দেখছেন একজন সারা বাংলাদেশের যে স্কুল আছে, স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সভাপতি, তিনি তাদের যৌক্তিক দাবি নিয়ে মানে আমাদের জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি। এখন আপনাদের কয়টা দাবি, মূল দাবি, প্রধান দাবিগুলো? আমাদের মূল দাবিটাই হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, আমাদের মূল দাবিটাই হচ্ছে যে স্বীকৃতিপ্রাপ্ত চলমান যে প্রতিষ্ঠানগুলো আছে, এই সকল প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করতে হবে। মানে বেতনবিহীন যাদের আছে তাদের বেতন দিতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। সমস্যা হয়ে গেছে, হার্ট অ্যাটাক করে, হ্যাঁ, মানে এটা সব টেনশনে, ঠিক আছে, হ্যাঁ, টেনশনে হার্ট অ্যাটাক করে মারা গেছে গত 27 তারিখে। আমরা আজকে সংগঠনের পক্ষ থেকে তার একটা শোক র্যালি করলাম এবং গায়েবী জানাজা করে, গায়েবী জানাজা করে এবং শোক র্যালি করে তার শোক সংশ্লিষ্ট পরিবারের প্রতি সমবেদনা জানালাম। সরাসরি জানাজা দিতে পারলেন না? ওটা তো ভোলা, হ্যাঁ, আমরা তো ঢাকায়, ওই জন্য ভোলা তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়নি।
এই জন্য আমরা এখানে ঢাকাতে এটাই করি। তো উনি মারা গেছে হারাডাক করে, মানে ওনার সাথে আর আপনাদের সাথে কি মানে একসাথে কাজকর্ম করতেন নাকি? একসঙ্গে কাজ করতাম না কি, আমি বাংলাদেশে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী, হ্যাঁ আমাদের একটা পরিষদ আছে, এই পরিষদের আমি সভাপতি এবং আমাদের